নিজেদের ছাদের পালা মুরগি রান্না করলাম এবং বিদেশ থেকে কে আসলো, আমাদের জন্য কী নিয়ে আসলো তাই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মিমি ফ্রম মিমিস মিস্ট্রি। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সকালে ঘুম থেকে উঠেই দেখছি এই যে লাগেজ আর এই যে বড় বড় দুইটা বক্স, এগুলো বাহির থেকে এনেছে। তো আমার এক আঙ্কেল আসবে বিদেশ থেকে, তো জানতাম আসবে, কিন্তু অনেক রাতে এসেছে। তো আমি রাতে আর তার সাথে দেখা করতে পারিনি বা দেখিনি, আমি ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখছি এসে পড়েছে। আর যেহেতু বাসায় স্পেশাল গেস্ট এসেছে, তো স্পেশাল খাবার তো লাগবেই। এই যে আমাদের ছাদের যে পালা মুরগি, আমরা যে মুরগিগুলো পাই তার থেকে একটা আমরা জবাই করে ভাবছি আজকে রান্না করব। আর ডিমগুলো দেখছেন, এই ডিমগুলো ছাদের থেকে নিয়ে এসেছি, তো আমি ধুয়ে রেখে দেবো ফ্রিজে। যেহেতু দেশি মুরগির পাতলা ঝোল করব, তো তার সাথে ভুনা খিচুড়িটা হলে ভালোই হয়। আর বরাবরের মতো ভুনা খিচুড়িটা আমার অনেক পছন্দ। ইভেন আমাদের বাসায় সবাই ভুনা খিচুড়িটা অনেক পছন্দ করে। আর এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এই যে খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মুগ ডালটা ভালো করে কষিয়ে এখানে চাল ডাল ভালো করে ভেজে নিব। আর এই যে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এই তো মুরগির গোশটা বসানোর জন্য আমি আগে আলুটা ভেজে নিয়েছি। আসলে আলুটা ভেজে তরকারিতে দিলে না অনেক ভালো লাগে, না হলে একটা আলুর কাঁচা কাঁচা স্মেল আসে, আমার কাছে ভালো লাগে না। তো মুরগির মাংসটা রান্না করার জন্য যা যা মশলা দেওয়ার, আদা রসুন হলুদ মরিচ জিরা বাটা লবণ ধনিয়া আর কি যা যা দরকার হয় সব কিছু আমি দিয়ে গোশটা ভালোভাবে কষিয়ে নিব। সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি, তারপর টমেটো কেচাপ। তো ভালো করে মশলাটা কষাতে দেওয়ার পরে যে আমি এখানে মুরগিটা ভালো করে কেটে বেছে একদম ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি মুরগিটা ভালোভাবে কষাতে দিয়ে দিব। আসলে নিজেদের হাতে পালা মুরগি আর কি ছোট থেকে যে পেলে বড় করে, তো সেই মুরগি রান্না করার মজাটাই অন্যরকম। আর দেশি মুরগি মানেই তো পাতলা করে আলু দিয়ে ঝোল অনেক ভালো লাগে আমার খেতে। আর শুধু খিচুড়ি আর মুরগিই নয়, সাথে আমি ভাত ভর্তা শুটকির তরকারি মাছ ভুনা ডাল বেগুন ভাজা এগুলো করেছিলাম। তো সব কিছু তো আর দেখানো সম্ভব নয়। আর দেখলেনই তো আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি ঘি দিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই তো পাচ্ছেন আমার মুরগি গোশটা রান্না শেষ। তো আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমি ভালো একটা খাবার রান্না করব আর সুন্দরভাবে সার্ভ করে যদি ভিডিও না করি তাহলে কেমন হয় নাকি। তো বরাবরের মতো শুরু করে দিলাম খাবারের প্লেটটা নিয়ে ভিডিও করতে। তো দুপুরে খাবার দাবার শেষ করে অনেকটা সময়ের পর আমরা চলে আসলাম এই লাগেজ আর এই যে কার্টুন বক্সগুলি খুলতে কী এনেছে সেগুলো বের করতে। তো এই যে লাগেজ খুলে দেখতে পেলাম কিটক্যাট চকলেট, তারপরে আর কি চকলেট জাতীয় খাবার সব কিছু, খেজুর, তারপরে মনে করেন বিস্কিট এই টাইপের আর কি জুস ছিল, অনেক কিছুই ছিল। এই যে এখন বক্স খুলছে দেখছেনই তো, আমার ছেলে সব কিছু বের করছে, সব কিছু নিয়ে নিয়েও আমার হাতে দিচ্ছে, আমাকে রাখতে বলছে আর কি। তো এখানে অনেক প্রসাধনী সামগ্রী যা ছিল, ট্যাঙ্ক ছিল, তারপর ওই যে বাইরে থেকে যে দুধ আনে গুঁড়ো দুধ আর কি সেগুলো, আর অনেক কিছু এনেছে আর কি। সব কিছু তো ডিটেলস দেখানো যায় না, দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আমি ফাস্ট মোশন করে দিয়েছি আর অনেক কিছু কাট করে দিয়েছি আর কি, এত কিছু কিভাবে দেখাবো। আর আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন, আমার অনেক ঠান্ডা লেগেছে। তো এই অবস্থায় আমি ভয়েস ওভার দিচ্ছি, তো একটু শুনতে অন্যরকম লাগছে। আসলে যারা বাইরের দেশে থাকে তাদের কথা আর কী বলবো, দেখেন পরিবার ছাড়া কত দিন কত মাস বছর চলে যায়, পরিবারের সাথে দেখা করতে পারে না। বা একটা কোনো স্পেশাল দিন থাকে, তারপর বছরে যে 2টা ঈদ থাকে চাইলেও তারা আসতে পারে না। আসলে আমার আব্বু বাইরের দেশে থাকে, অনেক বছর হয়েছে দেশে আসে না। এই সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভালোর কথা চিন্তা করেই, তো আমি বুঝি যে কেমন লাগে। এই যে সারা দিন রাত হাজার পরিশ্রম করেও কিন্তু ক্লান্ত হয় না, কষ্ট পায় না, কিন্তু সন্তানের আবদার, পরিবারের মানুষদের আবদার মেটাতে না পারলে তারা অনেক বেশি কষ্ট পায়। আসলে একটি সংসারে বাবাই হলো বটগাছের মতো, সবাইকে সবসময় ছায়া দিয়ে আগলে রাখে। আসলে যাদের বাবা না থাকে শুধুমাত্র এর মূল্য তারাই বুঝতে পারে। যাই হোক, আজকে অনেক ইমোশনাল কথা বলে ফেললাম, মুভিং অন। তো এই যে দেখেন কী কী এনেছে সব তো আপনারা দেখতেই পারলেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা যারা দেখছেন অবশ্যই ফলো অ্যান্ড লাইক দিয়ে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।